ঘড়ির কাঁটায় বাজছে 5টা 6। বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আপাতত স্টেশনে আমার ডাউন ট্রেনের জন্য ওয়েট করছি। দেখা যাক আজকে কোথায় যাওয়া যায়। হাওড়া স্টেশনে এখন আছে আমাদের জনশতাব্দী বারবেল এক্সপ্রেস। এক্ষুনি আমাদের ট্রেন ছাড়বে। এখন টাইম হচ্ছে 6টা 20। হাওড়া বারবেল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়ার থেকে 6টা 20 নাগাদ ছাড়ে। এই ট্রেনের টিকিট আপনারা স্টেশনে এসেও করতে পারেন বা আইআরসিটিসির ওয়েবসাইট থেকেও করতে পারেন। ট্রেন যথা টাইমেই ছেড়ে দিয়েছে। টাইম হচ্ছে 9:30। আমরা চলে এসেছি ঘাটশিলা স্টেশনে। ট্রেন একটু লেট ছিল, যার জন্য আমাদের 9টা 5-এ ঢোকার কথা ছিল, ঢুকলাম 9টা 30-এ। চলে এসেছি আমাদের হোটেলে। আমাদের হোটেল হচ্ছে অনিন্দিতা প্যালেস। সবাই রেডি, রুম রেডি হচ্ছে। চলুন হোটেলের ভিতরটা দেখি কীরকম। এই সর, চলুন অনিন্দিতা প্যালেসের ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখে নেওয়া যাক। এই হোটেলের ভাড়া পার ডে 1200 টাকার থেকে শুরু হয়। ডাবল শেয়ারিং নন এসি রুমের ভাড়া 1200 টাকা। এরপর যদি আপনি এসি রুম আর ট্রিপল শেয়ারিং রুম নিতে চান, সেক্ষেত্রে ভাড়া ইনক্রিজ করে। অফ সিজন আর অন সিজন ওয়াইজ ভাড়া কিন্তু ইনক্রিজ করে। এদের নাম্বার আপনারা অনলাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমরাও অনলাইন নাম্বার নিয়ে এখানে বুক করেই এসেছি। যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই হোটেলটি, এটিতে সবসময় ভিড় থাকে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকের দিনে কোথায় কোথায় স্পট আছে ঘুরতে, প্রত্যেকটা স্পটে যাব, গিয়ে কথা হবে। এটাকে বলছে চালকো পাইরাইট। চালকো CHALCO চালকো পাইরাইট PIRIT চালকো পাইরাইট, কিংবা বলছি আমরা কিউপ্রাস ফেরাস সালফাইড, কিংবা মধ্যে কথায় বলছি আমরা কপার আয়রন সালফাইড। কপার আছে, আয়রন আছে, সালফার আছে, এটা আছেই। তার মধ্যে অনেকগুলো আরও ধাতু আছে, সেলেরিয়াম, টেলেরিয়াম, নিকেল, গোল্ড, রূপা, এগুলো রয়েছে। গোল্ডও আছে, হ্যাঁ গোল্ডের পাশে গোল্ড। হোটেল থেকে আমরা রেডি হয়ে আমাদের প্রথম স্পটে চলে এসেছি। অনুপ কাকুর টোটো আমাদের আগের থেকেই বুক করা ছিল। আমরা ইউটিউব থেকে এনার কন্ট্যাক্ট পেয়েছিলাম, তারপর ওনাকে বুকিং করে এখানে আসি। উনি প্রচণ্ডই নলেজেবল একটা পারসন, যিনি এই মুহূর্তে আমাদেরকে বোঝাচ্ছেন কিভাবে আকরিক থেকে ধাতু বার করা হয়। প্রত্যেকটা কেমিস্ট্রির ইকুয়েশন উনি ভেঙে ভেঙে আমাদেরকে বোঝাচ্ছেন। এনার সঙ্গে ঘুরে সত্যিই খুব ভালো লাগছে। আমরা চলে এসেছি রাতমোহনার চর। এটা ঝাড়খণ্ডের ঘাটশিলা ট্যুরিস্ট স্পটের মধ্যে একটি অন্যতম। বর্তমানে জল কম আছে। এখানে এই যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি ব্রিটিশরা বানিয়েছিলেন, যেটি এখন ভেঙে গেছে এবং মাঝ দিয়ে জল বয়ে যাচ্ছে। প্রচণ্ডই সুন্দর ভিউ আছে। সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত আছে, এর মাঝে কয়েকটা কথা বলে নেওয়া যাক। অনুপ কাকু আমাদের কাছ থেকে 1400 টাকা করে পার ডে হিসাবে 2 দিনের 2800 টাকা চার্জ করেছিল স্টেশন টু স্টেশন। আমরা 7 জন ছিলাম। এটা হচ্ছে রাতমোহনার ঝর্ণা। এর তীরে বসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক সাহিত্য রচনার নিদর্শন আছে। চলুন আমরা এবার নেক্সট স্পটের দিকে রওনা দিই। এখন আমরা ফুলডুঙরি পাহাড়ের দিকে রওনা দিয়েছি। ফুলডুঙরি পাহাড় দেখে এখানে কোনো লোকাল হোটেল থেকে আমাদের লাঞ্চ সেরে নেব। এখানে এলে আপনারা দেশি চিকেন খেতে কিন্তু ভুলবেন না। চলে এসেছি ফুলডুঙরি পাহাড়ে। पलाश का वृक्ष, अच्छा पलाश हिंदी में बोलते हैं, टेशु पलाश, सॉरी পাহাড়ের নাম আমি জানি না, কিন্তু এই পাহাড়টাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক মেমোরিজ আছে। ট্রেকিং করে উপরে ওঠার পরে ভিউটা হচ্ছে এই রকম। যেহেতু এটা শীতকাল, তার জন্য গাছগুলো বেশ ন্যাড়া ন্যাড়া হয়ে আছে আর চারিদিক শুকনো শুকনো হয়ে আছে। বর্ষা বা বর্ষার পরে যদি আসতে পারেন, তাহলে সেক্ষেত্রে এগুলো সব সবুজে ভরে থাকবে, তো তখন দেখতে আরও সুন্দর লাগবে। তো আপনারা এলে বর্ষার পরেই আসার চেষ্টা করুন। এখানে এরকম ভিউটা খুব সুন্দর। পাহাড়ে ট্রেকিং করে উঠে আসার পরে চারদিকে শুধু পাহাড়, আর পাহাড়ের মাঝখানে একটি শিব মন্দির। শিব মন্দিরটাকে নতুন করে রিনোভেট করা হয়েছে। এখান থেকে ভিউটা অসম্ভব সুন্দর।
এখন আমরা চলে এসেছি রুঙ্কিনী মায়ের মন্দিরে। এই মন্দিরের উল্লেখ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সাহিত্য রচনার মধ্যে আছে। এখানে মানুষজন নারকেল আর লাল কাপড় দিয়ে মানসিক করে। দেখুন লাল কাপড় দিয়ে নারকেলগুলো কিভাবে বাঁধা রয়েছে। এই যে নিচে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি দিয়ে ওই পাড়েতে রুঙ্কিনী পাহাড়ে ট্রেকিং করা যায়। আমরাও যাব, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়ে উপরে যাব। এই যে সামনে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে ভোগ রান্না হয়, আর এখানে একটি শিবের মন্দির আছে, আর এটা হচ্ছে রুঙ্কিনী মায়ের মন্দির। দেখুন এটা হলো রুঙ্কিনী মায়ের বিগ্রহ। অনেকেই বলছেন যে এখানে যারা মানসিক করেন সবারই মনস্কামনা পূর্ণ হয়। চলুন আমরা এবার আমাদের পাহাড়ের যে ট্রেকিং পার্টটা আছে সেটা করে আসি। পাহাড়ের উপর থেকে রুঙ্কিনী মায়ের মন্দিরটা কী রকম দেখতে লাগে সেটাও এক্সপিরিয়েন্স করে আসি। চলুন আমরা আমাদের ট্রেকিং শুরু করে দিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, এই শীতকালের মধ্যেও সত্যিই খুব গরম লাগছে। তাও আমরা ট্রেকিং করব বলেই বেরিয়েছি। তো ট্রেকিং করতেই উঠছি রুঙ্কিনী পাহাড়ে। উপরের ভিউটা কেমন হয় দেখা যাক। ট্রেকিং করে যে ভিউ পয়েন্টটায় এলাম সেখান থেকে ভিউটা জাস্ট লাইক দিস, প্রচণ্ডই সুন্দর এবং প্রচণ্ডই অ্যাট্রাকটিভ। এই ভিউ পয়েন্টটায় আসতে পারলে ট্রেকিং করে আসবেন, বেশ ভালো লাগবে। এটা হচ্ছে গালুডি ব্যারেজ, ঝাড়খণ্ড গভর্নমেন্টের একটা সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্টের মধ্যে একটা। এইখানে যেই কালো দাগটা দেখতে পাচ্ছেন এই অবধি জল উঠে যায়, কিন্তু বর্তমানে জল একদম তলানিতে আছে। যখন বর্ষাকাল হয় তখন এই ব্যারেজের বিউটিটা অসম্ভব সুন্দর হয়, যেটা আমরা ভিডিওতে দেখে থাকি। কিন্তু এখন যেহেতু শীতকাল, বেশিরভাগ পোর্শনই শুকনো হয়ে রয়েছে। চলুন আমরা এবার নেক্সট স্পটে যাই। একটি স্পটে এসেছি যেটাকে সানসেট পয়েন্ট বলছে। তার ভিউটা জাস্ট দেখুন, একদম দারুণ, অসাধারণ। মনে হচ্ছে উপরে একটা লাইট জ্বলছে, নিচে একটা লাইট জ্বলছে, আর নিচে এরকম নদী বয়ে যাচ্ছে। আজকের দিনে ট্যুরিস্ট স্পটগুলো শেষ করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ফেরার রাস্তাতেই এই একটি সন্তোষী মাতার মন্দির দেখতে পেলাম। যেহেতু আমাদের হাতে টাইম ছিল তার জন্য আমরা একটুক্ষণ দাঁড়িয়ে গেলাম। এরপর আজ আমরা হোটেলে গিয়ে স্টে করব। কাল সকালে আবার যে যে স্পট বাকি আছে সেইগুলো ভ্রমণ করে বিকালে ট্রেন ধরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই বাই।